মানুষেতে বিবাদ ঘটে, মানুষই মিটায় ভুল, মানুষেতেই জ্ঞান বুদ্ধি, মানুষেতেই ভুল। কাটা দিয়া কাটারে তোল, মরিস না বিষের জ্বালায়, ভাবে মানুষ রতন, করো তারে যতন, যারে তোমার মনে চায়। নরকের রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যথায় গিয়া পিছলে পাও, উঠে দাঁড়াও সেই জায়গায়, ভাবে মানুষ রতন, করো তারে যতন, যারে তোমার মনে চায়। এরপর মনসুরে খয় নিজে খোদা, অপরাধ নাই তার এক ভিন্ন দ্বিতীয় কইলে, আমরা সব গুনাহগার, বিষ খাইয়া কারো হয় উপকার, অমৃত খাইয়াও প্রাণে মারা যায়, ভাবে মানুষ রতন, করো তারে যতন। এখন গুরুর কাছে গেলে তিনটা জিনিস নিয়ে যাইতে হবে, এটা হইল ভক্তি, বিশ্বাস, প্রেম, একাধারে তিন। একজন মারিফতের ফকিরের কাছে যাওয়ার আগে কয়েকটা জিনিস, দুই তিনটা জিনিস এটি পালন করতে হবে। এটি পালন কইরা এরপরে যাইতে হবে। জিনিস তো অনেক আছে, জিনিসের কিন্তু কোনো শেষ নাই। যেমন আমি এক কথায় জবাব দিলে দিতে পারি, এক কথায় জবাব দিলে দিতে পারি, আর যদি অনেক কথায় দিই তাইলে এইটাও কিন্তু দিতে পারি। তবে আমি যতটুক বলা যায় অতটুকু আমি বলবো। এক নাম্বার বিষয় হইল শরীয়তের দৃষ্টিকোণ থেকে, তোমার শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমি বলি, তুমি যে শরীয়ত গাইতাছো, তোমার মাতা পিতা, এটাও কিন্তু একটা শরীয়ত। মাতা পিতার খেদমত করতে হবে। এরপরে শরীয়তের দৃষ্টিকোণ থেকে, শুধু খালি শরীয়তের দৃষ্টিকোণ না, মারিফতের দিক থেকেও বলা যায় অথবা বলা হয়। তুমি একজন মারিফতের ফকিরের দ্বারও যাইবা, তখন তোমার মা বাবার অনুমতি থাকতে হবে। তখন তোমার মা বাবার অনুমতি থাকতে হবে যে আম্মা কিংবা আব্বা, আমি অমুকের কাছে যাইতাম, অমুকরে আমার ভালো লাগছে, ঠিক আছে, ওনার কথাগুলো আমার খুবই ভালো লাগছে, ওনার যে বচন ভঙ্গি, হ্যাঁ, ওনার যে ধার্মিকতা, এগুলি আমার খুব ভালো লাগে। এখন তোমরা কি কও? যদি তোমার মা বাবাই না করে, এরপরেও তুমি যাইতে পারবা না, কিচ্ছু লাভ নাই। মা বাবার যেখানে অর্ডার নাই, এখানে তুমি শত চেষ্টা করলেও কোনো লাভ নাই। দুই নাম্বার, হারাম কাজ থেকে তুমি বিরত থাকতে হবে। তিন নাম্বার, কোনো মানুষের মনে আঘাত দিতে পারবা না। এরপরে আরেকটা, আর দুইটা তিনটা জিনিস থাকতে হবে। এই তিনটা জিনিস হইলে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা জালালউদ্দিনের গানে বলছে যে ভবে মানুষ রতন, করো তারে যতন, যারে তোমার মনে চায়, ভবে মানুষ রতন। মানুষেতে বিবাদ ঘটে, মানুষই মিটায় ভুল, মানুষেতেই জ্ঞান বুদ্ধি, মানুষেতেই ভুল। কাটা দিয়া কাটারে তোল, মরিস না বিষের জ্বালায়, ভাবে মানুষ রতন, করো তারে যতন, যারে তোমার মনে চায়। নরকের রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যথায় গিয়া পিছলে পাও, উঠে দাঁড়াও সেই জায়গায়, ভাবে মানুষ রতন, করো তারে যতন, যারে তোমার মনে চায়। এরপর মনসুরে খয় নিজে খোদা, অপরাধ নাই তার এক ভিন্ন দ্বিতীয় কইলে, আমরা সব গুনাহগার, বিষ খাইয়া কারো হয় উপকার, অমৃত খাইয়াও প্রাণে মারা যায়, ভাবে মানুষ রতন, করো তারে যতন। এখন গুরুর কাছে গেলে তিনটা জিনিস নিয়ে যাইতে হবে, এটা হইল ভক্তি, বিশ্বাস, প্রেম, একাধারে তিন। যার মধ্যে থাকবে রে মন, থাকবে চিরদিন। ভক্তি, বিশ্বাস, প্রেম, এই তিনটা জিনিস তোমার ভিতরে থাকতে হবে। আর যদি এই ভক্তি, বিশ্বাস, প্রেম না থাকে, তাহলে তুমি হইলা আল্লাহর দরবারে বেয়াদবে পরিণত। যেটা বর্তমান কিছু সমাজ এখনো রয়ে গেছে। কোরআনের কথা কয়ে ঠিকই, কিন্তু কোরআন মানে না। যে মারিফত, এটা কি? এটা হইল একটা গোড়ার ডিম, কি এরকম কথা কয় না? সোনার মানুষরা কথা কয় না যে এটা হইল একটা গোড়ার ডিম। কিন্তু কোরআনের মধ্যে উল্লেখ আছে যে আল্লাহ নৈকট্য লাভ করতে গেলে উসিলাতি ইলাইকা ওয়া আলাইহি ওয়াসাল্লাম,
একজনের ওসিলা ধরতে হবে। আপনার একটা রোগ হইছে, রোগ হইলে এই রোগটা নিয়ে যদি ঘরে বসে থাকেন আপনার রোগ ভালো হবে? আপনার কি করতে হবে? ডাক্তারের কাছে যাইতে হবে। ভালো তো আল্লাহই করব, কিন্তু ডাক্তারের কাছে দিক নির্দেশনা নিলে এরপরে এই দিক নির্দেশনা ভাবে উনি বুঝে ঔষধটা দিব। এই যে ডাক্তার হইল উসিল্লা, আর ভালো করার মালিক হইল আল্লাহ। আল্লাহ কইছে যে তুমি চেষ্টা করো, দেওয়ার মালিক আমি। এই হইল বিষয়। এরপর প্রশ্ন করেছিলাম যে দুইটি আয়াত, এটা মধ্যে জের জবর পেশ নক্তা নাই, খুব সুন্দর জবাব দিয়েছেন। আর প্রশ্ন করেছিলাম যে শরীয়তের সরহুশ কি, এটার জবাবটা আমি লক্ষ্য করছি না দিছে না দিছে বলতে পারি না। তবে যাই হোক, এই যদি নাও দেওয়া থাকে আমার মনে হয় তার মনে নাই, বিষয়টা বোধহয় এরকমই হয়ে গেছে। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয় না গারা চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয় না গারা চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। ওরে তুমি সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে ফাম দিও, মিটার বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। তুমি সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে ফাম দিও, মিটার বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে পাগল মন 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 রে। 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে তারে ভাব দিও রীতিমতে, ভাব দিও রীতিমতে ফিন দিও তারে, হুশিয়ারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। প্রাণায়াম অভ্যাস করো, কুম্ভক সাধনা করো, তাড়াতাড়ি কর্মসার সাধ্য অনুসারে। এটা কিন্তু অনেক দিনের একটা পুরাতন গান। এগুলি আমি যখন ছোট, গান সম্বন্ধে আমি কিচ্ছু বুঝিও না, আর আমি গাইতেও পারি না। তখন আমি আমার বাপ চাচার মুখে মানে এই গানটা শুনছিলাম, তখন এটা শুনতে 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 এরপরে এটার মুখস্থ করে রাখছি। এখন মুখস্থ যে করে রাখছি রে বাবা, কিন্তু গাইতাম তো পারি না, কারণ গাওয়ার কোনো লাইন পাই না, কেউ গাওয়ায় নাতে, কেমনে গামু। এই যে দেখেন গত 2 দিন আগে মানে একটা মেয়ে ছিল, আপনারা বোধহয় কেউ বোধহয় ইউটিউবে মনে হয় দেখছে, পালা দিছে হইল গুরু শিষ্য, আমারে দিছে হইল গুরু, আর সে হইল শিষ্য ওই যে তন্নি মাস্টার বাড়ির মেয়েটা, এমনি আমার বাবা কাকা ডাকে। তখন রাত্রি 2টা যে সময় বাজে, এই সময় আমি কইছিলাম আর কি যে এখন পালা বাদ দাও, না পালা গান হুন তারি না, কিছু বাজে কিছু মেয়েদের জন্য আজকে আপনারা 2 জনের আনাইলো পালা গান শোনার জন্য। 4:30 বাজে, এরপরেও আরো গাই, পরে কি করবা, মাজানের আগ পর্যন্তই গাউন লাগছে।
আর যত রাত্র হয় তত খালি মানুষ খালি বাড়ে। তো এরকম রে বাবা ধৈর্য শক্তিটা নাই এখন বর্তমানে। এখন আমরা যাই ঠিকই বিভিন্ন জায়গায় নিয়ে বায়না করে নে মানে কমিটি যে ভাই কয় আমরাও এই যে পাতলা মাতার দিয়া নাও ভাই তুই। তবে যাই হোক আপনারা যে এখন প্রায় 3টা বাজে এখন পর্যন্ত যে আপনারা পালা গানটা শুনতেছেন ধন্যবাদ। ওরে প্রাণায়াম অভ্যাস করো কুম্ভক সাধনা করো তাড়াতাড়ি কর্ম সার সাধ্য অনুসারে। ওরে রে চোখ পুরক 2টি ধারা উঠা পড়া করে পাগল মন মন রে। রে চোখ পুরক 2টি ধারা উঠা পড়া করে তার ভিতরে জীবন মরণ তার ভিতরে জীবন মরণ বেশাইতে কো লাইতে পারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে। ওরে তুমি ওরে লোভী মন ওরে পাগল মন 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 রে হায় রে বাউল কবি রশিদ বলে ওরে তোমার দেহ মন্ডল কলে চলে নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে। রশিদ বলে দেহমন্ডল কলে চলে নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে। দেহ রাজ্যের আচার বিচার যে করিতে পারে পাগল মন 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 দেহ রাজ্যের আচার বিচার যে করিতে পারে কি করবে তার নামাজ রোজা যাবে শরীরে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে। কি সুন্দর পরিপাটি কি সুন্দর পরিপাটি আয়না গারা চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে। দেহরাজ্যের আচার বিচার যে করিতে পারে কি করবে তার নামাজ রোজায় বেহেশতে যাবে সশরীরে। আমার মুখের কথা না, একজন সাধক বাউল সাধক আশা করি কেউ যদি মনোবেদ তাই তাহলে দললে হিলা রেখে ধরেন যে বেহেশতে যাবে সশরীরে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে। এই যে দেহটা এই দেহটা কিন্তু একটা মেন্টাল। এরপর নামাজ কেমন জিনিস অনেকেই কয় যে আমার নবীজি রাসূল নিজেও নামাজের ভক্ত ছিল। রাসূল যদি নামাজ না পড়তো তাইলে রাসূলও বেহেশতবাসী হইতার লয় না। কিছু কিছু মানুষ আমি নিজের কানে শুনছি, আমি নাম বলবো না, এই রাসূলের আবার কেন নামাজ? রাসূল নিজেই নামাজ। যিনি আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সর্বপ্রথম নবী, উনি সর্বশেষ নবী। হাদিস বলে দলিল বলে যে আদম যখন কাদা মাটিতে মিশ্রিত ছিল তখনও আমি রাসূল নবী ছিলাম। সর্বপ্রথম পুরুষদের মধ্যে কেডা? বাবা আদম আলাইহিস সালাম সৃষ্টি না কি গো ভাই সকল? কিন্তু
ইতিহাস ঘাটলে পাওয়া যায়, দলিল ঘাটলে পাওয়া যায়, জীবনী ঘাটলে পাওয়া যায়। আমার রাসূল নিজে বলেছেন যে আদম যখন কাদা মাটিতে, মানে আদমের কোনো অস্তিত্বই নাই, আদম যখন কাদা মাটিতে যখন মিশ্রিত ছিল তখনও আমি নবী ছিলাম। কেউ কেউ কয় যে আগে নবী আছেন না, এটা নবীর যখন বয়স হয়েছে 40 বছর, এই 40 বছর বয়সে এরপরে নবুয়ত পাইছে। কে বলছে? কে বলে নবুয়ত পাইছে? নবুয়ত প্রকাশ পাইছে আর উনি আল্লাহর জাতি নূর থেকে, কথা বলতেছি খারাপ লাগে ভাই সকল, আল্লাহর জাতি নূর থেকে যখন মুহাম্মদী নূর সৃষ্টি করেছেন, এই মুহাম্মদী নূর যখন, এই মুহাম্মদী নূর এর মধ্যে জাতি নূর যখন সৃষ্টি, জাতি নূর থেকে যখন মুহাম্মদী নূর সৃষ্টি করলেন, তখন মুহাম্মদী নূর যখন সেজদায় রত হয়ে গেলেন, তখন আল্লাহর কুদরতি হাত বুলায় দিলেন এই মুহাম্মদী নূরের পৃষ্ঠে, এই পৃষ্ঠ দেশে যখন হাত বুলায় দিলেন, তখনই নবুয়তের সিলমোহর দেওয়া হয়ে গেছে। তখনই নবুয়তের সিলমোহর দেওয়া হয়ে গেছে। আর নবীকে মানে না কারা মানে না, নবীকে বিশ্বাস করে না কারা বিশ্বাস করে না, নবীকে মাটির মানুষ বলে কারা বলে জানেন? যাদের ভিতরে কোনো বিবেক বিবেচনা নাই। পৃথিবীর সবচাইতে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। যাদের ভিতরে কোনো বিবেক নাই তারাই নবীকে ছোট করে কথা বলে, কয় যে নবী আমাদের বড় ভাইয়ের মতো, আমরা যেভাবে আইছি এইভাবেই আইছে নবী, আমরা মাটির মানুষ। কে বলে? এরা হচ্ছে জ্ঞানহীন, এরার কোনো আক্কেল জ্ঞান এদের নাই। আমি মিডিয়াতে কথা বলতেছি, যদি আমি জানি যারা এইগুলি কথা কয় এরা আমার কথা পছন্দ হইতো না, এরপরে বাড়ির যাই ডরায় ডরায়, কি করবো, কারণ সত্য কথা তো বাত নাই, বাড়ির যাই ডরায় ডরায় যদি গুলি উড়ে দে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসিত কথা বলতে যায় যদি আমার যদি গুলিও যদি খাইতে হয়, আমি মনে করব গুলি খায় যদি আমি মরি, কিংবা আমার যদি মাইরা লায়, একটা সুন্নি আলেমে জিব্বা কাটতেলছে, একটা সুন্নি আলেমে জিব্বা কাটতেলছে, এই আলেম সব কিন্তু মারা গেছে। তে আমার যদি এইভাবে যদি মৃত্যুটা হয়ে থাকে, আল্লাহ যদি নিয়তির লেখন যদি থাকে, আমি মনে করব এইটাই আমার জন্য শহীদি মরা। তাই মাওলানা জালালউদ্দিন রুমি বলছে যে যার পীর নাই তার পীর হইল শয়তান। ডাইরেক্ট আপনারা দলিল দেখবেন মসনবী শরীফ। এখন যারা এইগুলি বিশ্বাস না করে, ওলিয়াদেরকে যারা না মানে, যারা নবীকে ছোট করে বলা কথা বলে, এরা হইল কোন নূরের মানুষ জানো? এরা হইল জুদা নূরের মানুষ। জুদা নূর কোনটা জানো? মানে আল্লাহর নূর যখন এই রাসূলের দিকে চেয়েছে, আর রাসূলের নূর যখন আল্লাহর নূরের দিকে চেয়েছে, তখন দুইজন, এই দুই নূরে যখন একটা জালালি শক্তি যখন কাজ করলো, তখন এর মধ্যে একটা নূর বাইরেছে, এটার নাম হইল জুদা নূর। এই জুদা নূরটা আগুনরেও মানে না, মানুষেরও মানে না, এই নূরেই হচ্ছে শয়তান। এখন আমার প্রশ্ন থাকবে, আর আমি যেটা মনে করি প্রশ্ন নতুন করে আর রাখার দরকার নাই। শরীয়তের সরহুস কি, যদি জবাবটা না দেওয়া থাকো হয়তো মনে নাই, প্রশ্ন আমার এটাই রইল নাকি? হুদাহুদি তা একজন মানুষের কষ্ট দেওয়া দরকার নেই। চিঠি দাও না পত্র দাও না, এই দক্ষিণীর খবর লও না, কঠিন তোমার হিয়া গিয়াছ বলিয়া গাইতাম পয়সা কোন গান্ডা। আচ্ছা তো তুমি চিঠি দাও না পত্র দাও না,
কঠিন তোমার হিয়া গিয়াছ ভুলিয়া বন্ধুরে কি মায়া লাগাইয়া গিয়াছ ভুলিয়া রে বন্ধু গিয়াছ ভুলিয়া রাখ একদম আসতে বাধা তারে দাঁড়ানোর একটা ব্যবস্থা তো করিয়ে দিতেই বউ। আচ্ছা সে যাতে একটা জিনিস লয়ে দাঁড়াইতে পারে এটার একটা ব্যবস্থা করিয়ে দিই, না করলে এটা কেমন দেখা যায়, কেমন জানি খাইলে খাইলে লাগে। আচ্ছা তোমার একটা গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞাইছে, তুমি বলবা তোমার শরীয়তের একজন ব্যক্তিকে প্রশ্ন করেছিল, শরীয়তের বলতে পারো কিংবা উনির দ্বারাই, মানে উনি সবকিছুর মধ্যেই অন্তর্ভুক্ত। এই শরীয়তের মধ্যে এমন একজন ব্যক্তি, এই ব্যক্তিকে কিছু কিছু মানুষ বলছিল যে মিয়া আপনি নামাজ পড়েন না কেন? তখন এই ব্যক্তি জবাব দিয়েছিল যে আমি যে নামাজ পড়বো, নামাজ তো আমার কুলে ঘুমায় রয়েছে। কে ব্যক্তি জবাব দিয়েছিল যে আমি যে নামাজ পড়বো, নামাজ তো আমার কুলে ঘুমায় রয়েছে। এই ব্যক্তিটার কি নাম, এর মধ্যে এই ব্যক্তি কেন এই কথাটা বলছিল, এর মূল কারণটা কি? এরপরে এখানে কিছু তিলিস্মাত হয়েছিল, আমি জানতে চাই। কিছু ঘটনা হয়েছিল, এই ঘটনাগুলা বেশি কোয়া লাগতো না, এক দুটা কইলি, একটা কইলি। রইয়াছে ঝুলি আরে বন্ধু রইয়াছে ঝুলিয়া, ওরে চারা গাছে ডালি কলি রইয়াছে ঝুলিয়া। আমার নাতন যৌবন অল্প বয়স মধুর চাকে ভরা রে রস, নাতন যৌবন অল্প বয়স মধুর চাকে ভরা রে রস, খাইলা না আসিয়া গিয়াছ ভুলিয়া রে বন্ধু গিয়াছ ভুলিয়া।
বন্ধুরে শুইলে উনি দেখি আমি তরে সঙ্গে রাখি আরো রাখি বুকে বুক মিশাইয়া রাখ আসতে কথাটা আমি বুঝলেই গেছিলাম কই আপনি কি আমার শিয়াইছিলেন আপনি কি আমার শিয়াইছিলেন যে তুমি এইটা করো এইটা করো এইটা করো আপনি আমার শিয়াইছেন এখন আমি কই তুমি যেহেতু আমার এই এই লজ্জাটা যেহেতু দিয়েছ এখন তো আমার সত্যটাই কোন লাগবো আচ্ছা মাথাটার মধ্যে হাত দিয়ে তুমি কইছে একদিন কি আমার বললো বইসলা একদিন কি আমার কাছে তুমি আইসলা আমি তোমার উস্তাদ না হই বাদ গাছটা একটা মানুষ হইলেও তো আসি আমি তোমার দাদা হইলেও তো আসি একদিন কি আমার কোনো কিছু জিজ্ঞাসলা যে দাদা এইটার উত্তরটা কি দাদা এই গানের এই কথাটা আমি দাদা বুঝি না আমাকে কি তুমি বলছিলে একদিন হ্যাঁ আইসো ঠিক কিন্তু যখন আইসো মানে এমন একটা সময় এলে আইসো 10টার সময় গান আইসো হইল 9:30 আধা ঘন্টা সময় কিংবা আইসো হইল 9টায় 1 ঘন্টা আগে আইসো আল্লাহর রহমতে কায়া দায়া উঠিয়া দুইজন এক লোকই গাইছো কায়া দায়া উঠিয়া ভরে গান গায়া গান শেষ কতক্ষণ দাদা 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 কইয়া হ্যাঁ সারা রাত্র বরাকালি রাইটে ভর করিয়া হ্যাঁ ভক্তি শ্রদ্ধা করিয়া কিনো বাটে হাড়ি লেগে গেছো গা শিকার মন মানসিকতা আছে এখন তুমি যদি নিজে নিজে যদি মা ভাতে দাবি করো এটা তো আমার কিছু করার নাই তবে আমি কারো উস্তাদ না আর উস্তাদের যোগ্য আমি না আমার কাছে যারা আসে এলা ছোটই হোক আর বড়ই হোক কারণ আমি যেহেতু একটা শিশু বাচ্চার কাছে আমি এখনো আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করি এখনো আমি শিখি আমার একটা ছোট বাচ্চার কাছে আমি আমার বাচ্চার কাছ থেকে আমি কথা শিখি আপনারা জানেন ও ধন্যবাদ আমার এই গানের সন্তুষ্ট হয়ে কথায় সন্তুষ্ট হয়ে আমার ভাই 100 টাকা দিয়ে বকশিস করলেন আমি এখনো আমার একটা বাচ্চা আমার এই যে মেজো বাচ্চাটার কাছে এখনো কিছু কিছু কথা শিখি কারণ মাঝে মাঝে কিছু কথা কয় এটি অবাক লেগে যায় আমি যেহেতু মানুষের কাছে শিখতারি তাইলে তোমারে আমার একটা জিনিস আমি যদি জানি তাইলে তোমারে আমার দেখাইলে লাভটা এই লোকসানটা কি এর লাগে কি তোমার আমার উস্তাদ কোন লাগবো কল না ঘুষ দেওয়ান লাগবো এইসব জিনিস কোনো ঘুষে চলে না আমার নাম কইয়া অন্তত 100 ছাত্রছাত্রী বেড়াইতেছে কিন্তু আইয়ে মাত্র 2-10টা আর 90টাই আইয়ে না নাম কয়ে বেড়াইতেছে কিন্তু যাও 2-10টা আইয়ে এইটির পিছনে আল্লাহ আমার যতটুকু ক্ষমতা দিছে অতটুকু ক্ষমতা অনুযায়ী আমি খরচ করিবি না আমি 2 টাকা কারো কাছ থেকে আমি খাই না কারণ এই সব জিনিস কোনো স্বার্থপর হিসাবে যদি কেউ কাউকে কোনো জিনিস শিখায় এই শিক্ষাটারও মূল্যায়ন হবে না আল্লাহর দরবারেও কোনো স্থান হবে না বন্ধুরে আমি শৈলে স্বপ্নে দেখি আমি তোরে সঙ্গে রাখি আরো রাখি বুকে বুক মিশাইয়া আমার ঘুম ভাঙ্গিলে সব অন্ধকার রূপ মাধুরী পাই না তোমার
বালিশ বিছাই কান্দিয়া তোমারও লাগিয়া বন্ধুরে শিখাইয়া গিয়াছ ভূমিয়া রে বন্ধু গিয়াছ ভূমিয়া জলে রইয়া রইয়া গিয়াছ তুমি চিঠি দাও না পত্র দাও না আমি ভাগির খবর লও না চিঠি দাও না পত্র দাও না এই দুঃখিনীর খবর লও না কি দুঃখের লাগি গিয়াছ বন্ধুরে
হ্যালো, অনেক চমৎকার করে গান করে গেলেন মা দাদা ভাই। তিনার উপস্থাপনা অনেক সুন্দর, যার সকল কিছু সুন্দর সুন্দর বলতে হয়। তো বিশেষ করে অনেক কথাও বলছে, কমিটির পক্ষ থেকে বলতেছে শুধু বিচ্ছেদ গান দুইটা গাওয়ার জন্য, পালা শেষ। এটা তো আমরা জানি। তো আপনারা আজকে যে দুজন শিল্পী পাইছেন, এই যে আমাদের পিয়াস ভাইয়ের জন্য, আমার মনে হয় যে আবার 1-2 বছরের মধ্যে একসাথে হই কিনা সন্দেহ, আপনারা পান কিনা সন্দেহ। কারণ এক এক দিনে এক একজনের সাথে আমরা গান করে থাকি। তো পালা শেষ হয়ে যাবে ঠিক আছে, কিন্তু আমার কাছে যে কথাগুলো রাখছে ওটা তো জবাব দিতে হবে। ওটার জবাব না দিলে, একবার জবাব করি নাই, এটা আবার ঘুরাইয়া পরের বার আবার দিছে। এলা বুঝে না পারলে কি জুলুমটা করতেছে আমার লগে। কয় তুমি আমার কাছে আইসা, তোমার আজ আমি শিখাবো। আমি তো সারা সিজন বইরে নেত্রকোনা থাই, আপনার লগে তো বেশিরভাগ গান হয়, তাহলে আপনি আবার দেখলেন না করতে কন্ত দি। আজকে হয়তো একটু ঝামেলা হয়ে গেছে, একটু দেরি হয়েছে। কোন সময় আমি আপনার সাথে 2 ঘন্টা বসে কথা না বলি। কিন্তু বিষয় হলো, যখন কমিটির বাড়িতে যায়, ওই কমিটির সাথে কথা কইতে কইতে উনার সময় শেষ। আমগরে আর কি শিখাইব? আমগর শিখানোর সময় নাই। যাক, এই গানের মঞ্চে যা শিখতে পারি তাই লাভ। কিন্তু আমিও টুকটাক গানে চলে যাই, দাদাও অনেক ব্যস্ত থাকে, ব্যস্ততার মাঝে আর কখনো দেখা সাক্ষাৎ হয় না, কথা হয় না। ডরায়া ফোন করি না, দিনে ঘুমিয়ে থাকে, রাত্রে থাকে গানে। না, আমি পড়ছি বিপদে, এই কথা কইয়া বিপদে পড়ে গেছি। আচ্ছা, তো আমার কাছে প্রশ্ন করেছিলেন আগের মঞ্চে, শরীয়তের হুশটা কি? সরহুশ, যাই হোক। তা আমি জবাবটা দেই নাই। আমি মনে করছিলাম যে আমার আর কিছু কইতো না। উঠা কয় তুমি আমার জবাবটা দিছো কিনা আমি শুনছি না, তুমি আবার পরের স্টেজে জবাবটা কইরো। কি বিপদটা পড়ছি। রাতে 3টা বাজে, ওখানে যদি জবাব দেওয়ার লাগে তাহলে বিচ্ছেদ গামো কোন সময়? হ্যাঁ, এরপর আরেকটা প্রশ্ন করছে, সেটা হলো বিশ্বের একজন বিশিষ্ট আলেম ছিলেন, যে আলেম বলছিল যে আপনি নামাজ রোজা করেন না, আপনি শুধু বসে থাকেন এক পাগলের সাথে। ওই আলেম জবাব করছিল যে আমার নামাজ রোজা আমার কুলের ভিতরে ঘুমিয়ে আছে। ওই ব্যক্তিকে এবং কে ঘুমিয়েছিল সেই ব্যক্তিকে। অনেক সুন্দর জবাব, অনেক সুন্দর প্রশ্ন। তো এইসব প্রশ্ন আমার ঘরে কেউ করে নাই, এই আপনিই করলেন। কারণ বর্তমান শিল্পীরাই তো কথা জানে না, তা কোয়া বলাও করি না। যেহেতু আপনি কইছেন, এটা তো জবাব দেওয়ান লাগবেই। তো আগে জবাব করি, আগে কথা বলে নেই, তারপরে খালি গান গায়ে বয়ে পড়ব নাকি? শরীয়তে রসস হলো ষড়রিপু। ষড়রিপু 6টা রিপু আছে, সেই রিপুকে বলা হয় রসস। তো এটা হলো ছোট করে জবাব করলাম। আরেকটা হলো যে এমন এক মাওলানা,
সে বলেছিল তার কুলের ভিতরে নাকি নামাজ রোজা ঘুমিয়ে আছে। সেটা আসলে অনেক বড় একটা ঘটনা। ঘটনাটা তো এইভাবে কখনো আমি বলি নাই, তো আজকে আমার বলতে হবে, যে তো আমাকে প্রশ্ন করা হয়েছে। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি, সেই মাওলানার নাম ছিল হযরত মাওলানা জালালউদ্দিন রুমি। সেই জালালউদ্দিন রুমি একদিন মক্কায় চলে গেলেন। যাইয়া দেখে এক পাগল মক্কা শরীফের দিকে, মক্কার দিকে পাও দিয়া শুয়ে রয়েছে। এখন জালালউদ্দিন রুমি বলতেছে, এই পাগল, যে মক্কা শরীফ তওয়াফ করার জন্য আমরা দেশ বিদেশ থেকে মানুষ আসে, এই মক্কা হলো আমার দয়াল নবীর রওজা, আর তুমি ওই রওজার দিকে পা দিয়ে শুয়ে আছো, তোমার কত বড় সাহস! কাবা। তো ওই পাগল বলছিল কি জানেন, মাওলানা জালালউদ্দিন রুমির কথার উপরে বলছিল, কে তুই তো বিশিষ্ট মাওলানা, তোরে আমি আজকে কই, আমার পাউডি কাবার দিকে দিয়ে রাখছি, ঠিক আছে, আমার পাউডি ঘুরাইয়া দে, যেই দিকে আল্লাহ নাই ওই দিকে আমার পাউডি ঘুরাইয়া দিয়ে যা। কত বড় কথা বলছে, পাগল মানুষ। মাওলানা জালালউদ্দিন রুমি উনি কিন্তু বিখ্যাত একজন মাওলানা ছিলেন। উনি উনার জ্ঞান দিয়ে দেখলেন যে আল্লাহ তো সব জায়গায় আছে। উনি যে পা দিয়া কাবার ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছে, মক্কার ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছে, উনি যে বলল উনার পাউটি আমি যেই দিকে আল্লাহ নাই সেই দিকে ঘুরাই দিতাম, যেই দিকে কাবা নাই সেই দিকে ঘুরাই দিতাম, আমি তো দেখতেছি আল্লাহ সব জায়গায় আছে, তাহলে আমি পাগুলো কোন জায়গায় ঘুরাই দেব? এই কথার পরে তো মাওলানা জালালউদ্দিন রুমি ওই পাগলের ভক্ত হয়ে গেলেন। ওই পাগল যা কয় ওই মাওলানা জালালউদ্দিন রুমি তাই করে। ওই পাগল যা করতে কয় ওই মাওলানা জালালউদ্দিন রুমি ওইটাই করে থাকে। ওই পাগল যা বলে মাওলানা জালালউদ্দিন রুমি তাই শুনে। বলতে 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 একদিন বলতাছে, এই তোর ঘরে না মেয়ে সন্তান আছে? কয় আছে হুজুর। তোর মেয়েরে নিয়ে আয়। কয় কেন? তোর মেয়ে আমাকে মদ ঢাইলা দিব, আমি মদ খাবো। এখন মাওলানা জালালউদ্দিন রুমি মনে মনে একটু গুসা হইলেন, পাগল, আমি উনার পিছে পিছে ঘুরি, উনি এত কামেলিয়াত, উনি মদ খাইতে চায়, আবার আমার মেয়েকে দিয়া মদ ঢালায় খাওয়াইতে হইব, কারণটা কি? তারপরেও যে তো ভক্ত হইছে, যাইতে তো হবে। বাড়িতে চলে গেল, যাইয়া তিনার মেয়েকে নিয়ে আসলো। অনেক বড় হিস্টোরি, আমি ছোট করে বলি। উনার মেয়েকে নিয়ে আসলো, আইনা ওই পাগলের সামনে দাঁড় করাইলো। বলতেছে এটা কে? বলে হুজুর এটা আমার মেয়ে। কয় যা আমার জন্য মদ নিয়ে আয়। ওই জালালউদ্দিন রুমি যখন মদের দোকানের সামনে গেছে, উনার বয়ে সবাই দোকান বন্ধ কইরা যাইতেছে। মানে এত বড় মাওলানা ছিলেন, উনাকে এত ভয় পাইতেন। তো হঠাৎ করে এক লোকের পাও জড়ায়া ধরছে, বলতেছে ভাই তোমরা আমাকে দেখে দৌড়ায় চলে যাচ্ছ দোকান বন্ধ করে, আমি যে বড় বিপদে আছি, আমার যে এক বোতল মদ লাগবে। এখন সবাই বলতেছে এটা কেমন কথা বললেন, আপনি একজন মাওলানা, আপনি মদ দিয়ে কি করবেন? বলতেছে এটা আমি তোমাকে বলতে পারবো না, আমাকে এক বোতল মদ দাও, তোমাকে আমি বিনয় করে বলতেছি তুমি আমাকে এক বোতল মদ দাও। অনেক কষ্ট করে পাউটাও জড়ায় মরায় ধুইয়া এক বোতল মদ নিছে, নিয়া ওই পাগলের কাছে চলে গেল। ওই পাগল বলতেছে আমাকে একটা ঘরের ভিতর ওই মদের বোতল তোর মেয়েকে সহ আমাকে দিতে হবে, তুই ওই ঘরের ভিতরে থাকতে পারবি। এখন মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছে আমার মেয়েকে ভাই কি করে, বাবার মন তো একটা আফসোস হতেই পারে, তারপরেও যেহেতু ওনাকে মানছে দিতেই হবে।
কি করলো, একটা খালি রুমের ভিতর মদের বোতল সাজিয়ে টেবিলের ভিতরে সাজিয়ে তার মেয়েকে দিয়ে দিল সেই পাগলের কাছে। পাগলের কাছে দিয়া মাওলানা জালালউদ্দিন রুমির কি আর ঘুম আছে? একবার দৌড়ায় ওই পাশে যায় আর একবার দৌড়ায় এই পাশে যায়। এখন রাত্র যখন পুহায়া গেছে, সন্ধ্যা রাত্রে ঢুকাইয়া দিছে, সকালবেলা যখন মেয়ে দরজা খুলছে, মাওলানা জালালউদ্দিন রুমি তো যাইয়া দৌড়াইয়া মায়েকে জড়াইয়া ধরছে, বলতেছে, মা তুই বেরিয়েছস? ওই মেয়ে বলতেছে, তুমি আমাকে এমন একজন অলির দর্শন লাভ করিয়েছ, আমি আমার এই জীবনটা ধন্য হয়ে গেছে আজকে। সে ব্যক্তির নাম ছিল শামসুস তাবরিজ ফার্সি। সেই পাগলের নাম ছিল শামসুস তাবরিজ ফার্সি। সেই পাগল সেই বিখ্যাত মুসলিম জ্ঞান তাপস জালালউদ্দিন রুমির শিক্ষক ছিলেন। সেই পাগলের কাছে জালালউদ্দিন রুমি শিক্ষা গ্রহণ করেছিলেন। তাই আমি যতটুকু পেরেছি আমি ছোট্ট করে জবাব করার জন্য চেষ্টা করেছি, এর বেশি আমি আর কিছুই বলবো না। তো উনি একটি গান করে গেছেন, এই গানের মাঝখানে আমি কিছু কথা পাইছি, এই কথার জবাবগুলো আমি একটু চাই, কারণ আমি যেহেতু আজকে পাইছি আবার কবে পাই ঠিক নাই। যেহেতু প্রশ্ন শেষ, পালাও শেষ, আমি পালা মোতাবেক কোনো কথা আর বলবো না। উনি একটা গান করে গেছেন, গানের ভিতরে কথা হলো আচার বিচার। দেহের ভিতরে একটি রাজ্য আছে, সেই রাজ্য ভিতরে আচার বিচার করা হয়। আমি জানতে চাই দেহের ভিতরে রাজ্যটা কোথায়, সেই জায়গাটার নাম কি, সেই দেশের আচার বিচারটা কেমন হয়। আরেকটি কথা, সেটা হলো উনি কথায় কথায় বলেছেন, যারা পীর ধরে নাই তাদের পীর হলো শয়তান। কি বাবারা বলছেন না কথাটা? যারা পীর ধরে নাই তাদের পীর হলো শয়তান। তো এই কথার পরিপ্রেক্ষে আমার একটা পেজ থাকবে, সেটা হলো যারা দুনিয়াতে পীর না ধইরা মইরা গেছে গা, এই যারা দুনিয়াতে পীর না ধইরা মারা গেছে তাদের উপায়টা কি? এটা হলো আপনার কাছে আমার একটা পেজ, আর আরেকটা পেজ রাখছি গানের থেকে। এই দুইটা পেজ বাঙ্গায়া হের পরে নেত্রকোনা যাইবেন, এর আগে যাইতে দিতাম না। তো আমি ছোট করে আমি কথার জবাব করলাম, জানি না আপনাদের মন মতো হয়েছে কিনা, হবে না, যেহেতু সময় অল্প। আমি ছোট করে জবাব করেছি এবং কি দুটি পেজ রেখেছি। এখন আমি একটি গান করব, সেই গানটি আপনারা যদি শুনেন মনোযোগ সহকারে, এটা সওয়াবে পরিণত হবে। কারণ আমার দয়াল নবী ইসলাম প্রচার করতে গিয়ে অনেক 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 কষ্ট লাভ করেছেন, অনেক কষ্ট পেয়েছেন। আমার দয়াল নবী ইহুদির সাথে ব্যবসা করত, ইহুদিরা তাকে ব্যবসা করতে দিত না। ইহুদিরা কি করলো, তারা মিটিং জল করলো, আমার দয়াল নবীকে ডাকলো, ডাইকা বলতেছে, এই জাদুঘর, তুমি হইলে একটা জাদুঘর, তোমার কাছে যে মানুষ যায় এই মানুষ তোমার কথা কয়। আমরা হইলাম ইহুদির নাসারা, আমরা তোমাকে মানি না, তুমি আজকে থেকে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। আমার দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হে বারেলাহি, আপনি আমাকে অল্প সময়ের ভিতরে পাঠিয়েছেন ইসলাম প্রচার করার জন্য, আমাকে তো ওরা মানতেছে না, আমি কিভাবে ইসলাম প্রচার করব? তারা আমাকে বাধ্য করতেছে, তারা চুক্তিনামা করেছে, সেই চুক্তিনামার ভিতর আমাকে সই দিতে হবে যে তাদের সাথে আমি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবো না, তাদের এলাকায় আমি থাকতে পারবো না, তাদের মানুষের সাথে আমি ইসলাম প্রচার করতে পারবো না। হে বারেলাহি, আমি এখন কি করব? আবার আল্লাহ পাকের কাছ থেকে ওহী চলে আসলো, বলতেছে, হে
আমার দোস্ত, হে আমার প্যারের নবী, তুমি সেই চুক্তিনামার ভিতরে সই করো, বাদ বাকিটা আমি দেখতেছি। আমার দয়াল নবী সেই চুক্তিনামার ভিতরে সই করে দিল। সই করে দিয়ে বাড়িতে যায় কান্না করতেছে আর আল্লাহকে ডাকতেছে, হে বারালাহি, তুমি যে আমাকে চুক্তিনামার ভিতরে সই করতে বললে, আমি তো এখন আর কোনো কিছুই করতে পারবো না, এরা তো আমাকে কোনো কিছুই করতে দেবে না। আমার আল্লাহ পাকের কাছ থেকে উহি চলে আসলো, আবার বলল, হে আমার মুহাম্মদ, তুমি তোমার কার্যক্রম চালিয়ে যাও, আমি তারপরেরটাও দেখতেছি। আবার দয়াল নবী কি করলো? ইহুদি নাসারার চুক্তিনামার ভিতরে সই করেও উনি আবার ইসলাম প্রচারের কাজে নেমে গেল। তাদের সাথে বাণিজ্য করতেছে, তাদের মানুষকে ইসলাম প্রচার করতেছে, তাদের মানুষকে দ্বীনে আনতেছে। এখন ইহুদির যে বাদশাহ, সে বলতেছে, ওই জাদুঘর না আমাদের কাছে চুক্তিনামায় সই করলো, আবার দেখি আমাদের সাথে ব্যবসা করে, কারণটা কি? আবার বিচার জমাইছে ইহুদির দলেরা। বিচার জমাইয়া ওই বিচারে নবীজিকে আবার ডাকলো। আবার নবীজি ভয়ে কাঁপতেছে, বলতেছে, হে বারেলাহি, এখন তো ওরা আমাকে মেরে ফেলবে, আমি কিভাবে ইসলাম প্রচার করব? আবার আল্লাহ পাক বলতেছে, হে আমার দোস্ত, হে আমার প্যারা নবী, তোমাকে আমি পাঠিয়েছি ইসলাম প্রচারের জন্য, ওরা তোমাকে কিছুই করতে পারবে না। তুমি ওদেরকে বলো, ওই চুক্তিনামাটার ভিতরে তুমি যে সই দিয়েছিলে, ওই চুক্তিনামাটা সকলের সামনে পড়ে দেখাইতে। বলতেছে, যাও, তোমাদের সাথে আমি চুক্তিনামায় সই দিছিলাম, ওই চুক্তিনামাটা আইনা আমাদেরকে পড়িয়ে শোনাও। এখন দৌড়ায় চলে গেল ঘরে। এক ইহুদি যাইয়া চুক্তিনামা নিয়ে আইছে, আইনা দেখে চুক্তিনামার যে বইটা, সে দলিলটা অর্ধেকটা উই পোকায় কাইটটা ফালাই দিছে, আর অর্ধেকটা আছে। এখন পড়তাছে, আপনি আমাদের সাথে চুক্তিনামা, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। ওই যে দুনতার নায়িকার নাটা ছিল, ওইটা কি করছে, পোকামা করে কাইটটা ফালাইয়া। আবার লিখছে, আপনি আমাদের লোকজনকে মুসলমান বানাইতে পারবেন। ওই যে নাটা ছিল, ওইটা ওই পোকায় কাইটা ফালাই দিছে। আবার লিখছে, আপনি আমাদের মাঝে দ্বীনের কথা, ইসলামের কথা প্রচার করতে পারবেন। ওই যে নাটা ছিল, ওইটা ওই পোকায় কাইটা ফালাই দিছে। তাহলে বাবা, আমার দয়াল নবীকে যদি ইসলাম প্রচার করতে যাইয়া পোকামাকড় যদি সাহায্য করতে পারে, সেই নবীর উম্মত হইয়া আমরা নবীর কর্ম করি না। তাই তো সেখানে আমার দয়াল নবীর নামে আরেকটি গান আমি করব। এটাই হয়তো আমার পালা গানের শেষ গান হবে। তারপর আমি একটি বা দুটি বিচ্ছেদ গান করে বসে যাব। ধন্যবাদ। হ্যালো, এই এটার একটু হাইটও বাড়বে। হারমোনিয়ামের আস্তে। হ্যালো হ্যালো হ্যালো, একটু হাই আরো বাড়বে। হ্যালো হ্যালো, হ্যাঁ একটু ইফেক্ট। হ্যালো, চলবো। আমার গানটা ওই জায়গায়, আমার দয়াল নবী ইসলাম প্রচার করতে যায়, ওনার যে চাচা ছিলেন, ওই চাচার কাছেও পর্যন্ত উনি মা খেয়েছিলেন, রক্তে রক্তাক্ত করে ফেলেছিলেন চাচা আবু জাহেল। তা আমি সেখানে গানটি আপনারা সকলে একটু ধৈর্য সহকারে আমার এই নবীর জীবনীটা একটু শুনবেন। ওরে রাত্র অধিক হইল, কেউ না সঙ্গে ছিল, করিতে গেলেন নবী ছিলাম জারি, আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি গো। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল,
নবী ইসলাম জারি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো। নবী চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। ও নবী চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। বলো এত রাত্রে গোপনে আসিলা কোন কারণে, এত রাত্রে গোপনে আসিলা কোন কারণে, কি চাও বাতিজা তুমি কইরো না দেরি। আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো। আছে বহুদন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি। অমূল্য রতন আছে বহুদন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি। তুমি যদি বলো বাদশা হব, বাদশাহী সারিয়া দিব। যদি বলো বাদশা হব, বাদশাহী সারিয়া দিব। তোমাকে তত্ত্বে বসাবো প্রতিজ্ঞা করি। আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো। ভাতিজারে মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুত রাখি বয়াবি জনম বরি। ভাতিজা মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুত রাখি বয়াবি জনম ভরি। এই না আরবের যত নারী দেখো না পছন্দ করি, আরবের যত নারী দেখো না পছন্দ করি, হাজির করিতে পারি পরমা সুন্দরী। আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো। ওই আমার নবী বলে চাচাজি
আমি এসব দিয়া করব কি? আরে একটা কথা রাখেন চাচা, অনুরোধ করি। ও আমার নবী বলে, ও দয়াল নবী বলে চাচাজি, ও চাচা এসব দিয়া করব কি? একটা কথা রাখেন চাচা, অনুরোধ করি। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার পড়িলে চাচা খুশি হইতে পারি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি গো। তখন আবু জাহেল কি করে, একটা পাথর হাতে করে, আরে বলে আজকে মোহাম্মদকে দিব শেষ করি। ও তখন আবু জাহেল কি করে, একটা পাথর হাতে করে বলে আজকে মোহাম্মদকে দিব শেষ করি। নবী আমার রক্ত হইল সরোবর, নবী হইয়া কাতর, রক্ত হইল সরোবর, নবী হইয়া কাতর। ধীরে ধীরে চললেন নবী খাদিজার বাড়ি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি গো। নবীজির গায় ওরে তাতে বিজলি চমকায়, আরে গিয়া ছিল গেঞ্জি আবার জাহেলের বাড়ি। হাই রায়া তরুপ নবীজির গায় রূপে বিজলি চমকায়, গিয়েছিল খালি গায় জেহেলের বাড়ি। আরে আবু জাহেল গুসা হইয়া হাতে চাবুক লইয়া, আবু জাহেল গুসা হইয়া হাতে চাবুক লইয়া নবীজির পৃষ্ঠে বাড়ল কয়েকটা বাড়ি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি গো। ছুটে চামড়ায় এলো উঠে, রক্ত ছুটে গেল নবী, আবার নবীর পিঠ বড়ি। হাইরা চাবুকের বাড়ির চোটে নবীর আমার চামড়ায় এলো উঠে, আরে রক্ত ছুটে গেল নবী পিঠ বড়ি। আমার নবী কয় আর আমার ভূতের পূজা ছাড়ো, নবী কয় আর আমার ভূতের পূজা ছাড়ো, কালে মাতয় করো সাফাই করি। আবু জাহেলের বাড়ি
বসে কান্দে দরজায়, এত রাত্রে কোথায় যায় নবী বুঝতে না পারি। আরে ভাবতে ভাবতে আসিল খাদিজা কি করিল, রক্ত দেখিয়াই উঠল চিৎকার মরি। স্বামী গোকে করেছে এমন কাম, বলেন স্বামী তাহার নাম। নবী বলেন আবু জাহেল মাইরাছে বাড়ি। স্বামী গো কি করেছে এমন কাম, বলেন স্বামী তাহার নাম। নবী বলেন আবু জাহেল মাইরাছে বাড়ি। আমায় মারছে তাকে দুঃখ নাই, আবার আমি যাইতে চাই। মারছে তাতে দুঃখ নাই, আবার আমি যাইতে চাই। বলে না তৈব নাকি পড়াইতে পারি। আবু জাহেলেরও বাড়ি গো, আবু জাহেলেরও বাড়ি গো। নবী উম্মতের পরশমণি, নবী রূপের খনি, ধৈর্য গুণে নবী আমার পারের কান্ডারি। আমার নবী উম্মতের, এই নয় উম্মতের পরশমণি, আমার নবী রূপের খনি, ধৈর্য গুণে নবী আমার পারের কান্ডারি। সাধক আলাউদ্দিন কান্দে বইয়া তুমি খোদার কাছে কইয়া। আলাউদ্দিন কান্দে বইয়া তুমি খোদার কাছে কইয়া। আমার যাই লই সাফায়ত করি। আবু জাহেলেরও বাড়ি গো, আবু জাহেলেরও বাড়ি গো। আরে রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। করিতে গেল নবী ইসলাম জারি। আবু জাহেলেরও বাড়ি গো, আবু জাহেলেরও বাড়ি গো, আবু জাহেলেরও বাড়ি। তো আমি দয়াল নবীর নামে একটি জীবনী করলাম। যেহেতু আমি শরীয়তের পালা করেছি, নবীর একটি জীবনী না করলেই নয়। জানি না আপনাদের কেমন লেগেছে, কারণ বিশ্বের ভিতরে সেরা কোনো গান থাকলে সেটা হলো আমার নবীর শান। আমার নবীর শান আপনি যখন খুশি তখন শুনতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। কারণ আমার দয়াল নবীকে নিয়ে সকল কিছু আয়োজন। আমার দয়াল নবী না আসলে কোনো কিছুরই আয়োজন হতো না। তাই সেখানে আমার দয়াল নবীর নামে একটি জীবনী এবং একটি জীবনী গান করে আমি আমার পালা সমাপ্ত করলাম। তো এখন বিচ্ছেদ গান, দুটি বিচ্ছেদ গান করার কথা বলেছেন, আমি চেষ্টা করব বিচ্ছেদ গান করার জন্য। ধন্যবাদ। ওরে যার লাগিয়া এ প্রাণ কান্দে, কান্দে দুই আখিয়া এ
এভাবে সে কি কান্দে আমার গিয়া রে। যার লাগিয়া এ প্রাণ কান্দে কান্দে দুয়া খিয়া সে কি কান্দে আমার লাগিয়া সে কি কান্দে আমার লাগিয়া বন্ধু থাকে সেই দেশ কত দূর সেই দেশে কি পৌঁছায় নাম করুণ কান্নার সুর। দেশে মোর বন্ধু থাকে সেই দেশ কত দূর সেই দেশে কি পৌঁছায় নাম করুণ কান্নার সুর। আরে বন্ধু হইল এত নিঠুর আজ আসবে কাল আসবে বলে গেল আমার দিনের পরে মাস মাস পেরিয়ে বছর গেল তবু করলো না কালা। আজ আসবে কাল আসবে বলে গেল গেল ওরে আমার
দিনের পরে মা